মৃত ব্যক্তিকে দাফনের পর সকলে মিলে মৃতের মাগফিরাতের জন্য যে মোনাজাত করা হয় তা সুন্নাহ সম্মত কিনা, এতে মৃত ব্যক্তির কোনো উপকার হবে কিনা। এর উত্তর হলো যে কোনো মানুষ মারা যাওয়ার পর তার লাশ দাফন করার পর যারা দাফন কাজে অংশগ্রহণ করেছেন এই ব্যক্তিরা দাফন প্রক্রিয়া সম্পন্ন করার পর মাটি দেওয়ার পর কেবলামুখী হয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করাটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাফন করার পর ইস্তাগফিরু লি আখিকুম ওয়াসালু লাহু তাসবীত ফাইন্নাহু আলআন ইউসআল। যার অর্থ হলো, তোমাদের ভাইকে দাফন করা হলো, মৃত ব্যক্তিকে দাফন করা হলো, এখন তোমরা আল্লাহর কাছে তার হয়ে ক্ষমা প্রার্থনা করো, তার জন্য মাপ চাও, আর কবরে এখন সে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবে। মুনকার নাকির তাকে সোয়ালের মুখোমুখি করবেন। এই সোয়াল জবাবের মুখোমুখি হলে সে যেন দুনিয়াতে যেরকম ইমানদার হিসাবে নিজেকে প্রকাশ করেছে, পরিচিত করেছে, দাবি করেছে, এখনো যেন জিজ্ঞাসাবাদে সে ইমানের উপরে অটল থাকতে পারে। সে যেন রব্বি আল্লাহ বলতে পারে মার রব্বুকার প্রশ্নের জবাবে। তো এই জন্য তোমরা তার জন্য দোয়া করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য মৃত ব্যক্তিকে দাফন করার পর যারা দাফন কাজে অংশগ্রহণ করবেন, দাফন শেষ করার পর তার জন্য দোয়া করাটা কি সুন্নাত। কিন্তু এই সুন্নাহটা কিভাবে পালন হবে? এটার জন্য কি আমরা সবাই মিলে সম্মিলিতভাবে একজন দোয়া করব, সাথে সবাই আমিন আমিন বলবো এরকম, নাকি যার যার মতো দোয়া করব? তো এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট করে আমরা আলাদা আলাদা করতেই হবে বা সবাই মিলে করবে এমন কথা পাওয়া যায় না। বরং হাদিসের সাধারণ নির্দেশনার উপরে সাহাবা একরামের আমল যেটা ছিল সেটা ছিল যার যার মতো দোয়া। যদি কোনো একজন আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য দোয়া করে এইভাবে যে আল্লাহুম্মা ফিরলাহ, আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা প্রার্থনা করতে বলেছেন, সেজন্য ক্ষমা করার দোয়া করুন, ওয়াসাব্বিতহু বিল কওলি সাবিত, এবং তাকে ঈমানের উপরে অটল রাখুন আল্লাহ, এরকম যদি কেউ একজন দোয়া করে অন্যরা তার সাথে আমিন আমিন বলে, তাতে অসুবিধা নেই। এটাকে যদি আবশ্যক বানিয়ে না নেয়, এটাকে যদি সিস্টেম বানিয়ে না নেয়, এটাকে যদি আপনার এই দোয়ার একমাত্র পদ্ধতি হিসাবে ধরে না নেয়, কেউ একজন বলল তার সাথে অন্যরা আমিন বলল, অসুবিধা নেই। বাকি মূল বিষয়টা হলো এটা যার যার মতো করা। শরীয়তে যে আমলটা করার ব্যাপারে শরীয়ত কোনো নির্দিষ্ট ফরম্যাট ঠিক করে দেয় নাই, সেখানে যদি আমরা কোনো ফরম্যাট বানিয়ে নেই তাহলে সেক্ষেত্রে সেটা বেদাতে পরিগণিত হতে পারে, যদি সেভাবে আমরা সেটাকে নেই এবং গুরুত্বপূর্ণ অতটা মনে করি। এই জন্য মাইয়াতকে দাফন করার পর দোয়া করা সুন্নাহ। দোয়াটা যার যার মতো হবে, আল্লাহুম্মা ফিরলাহ ওয়াসাব্বিতহু বিল কওলি সাবিত, অথবা বাংলায় আমরা বলতে পারি আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন এবং ঈমানের উপরে সওয়াল জবাবে, মুনকার নাকিরের সওয়াল জবাবে অটল থাকার তৌফিক দান করুন। এরকম দোয়া করাটা সুন্নাহ। সেই দোয়াটা যার যার মতো। কেউ একজন বলল, তার সাথে কদাচিৎ কেউ আমিন বলল, কাকতালে ভাবে মিলে গেল, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া যে না জানাজা যেরকম সবাই মিলে করতে হয় জামাতের সাথে, এটাও সবাই মিলে করতে হবে জামাতের সাথে, এরকম আবশ্যক বানিয়ে নিলে সেটা ভুল হবে। কারণ হাদিসে আমাদেরকে এরকম করতে ফরম্যাট ঠিক করে দেওয়া হয় না। ইবাদতের বিষয়টা হলো যেইভাবে বর্ণিত হয়েছে, যে ইবাদত যেইভাবে বর্ণিত হয়েছে হাদিসে, ওইটাকে ওইভাবে করতে হবে, মন গড়া পদ্ধতিতে করা যাবে না। আবার কোনো ইবাদতের যদি পদ্ধতিগত বিষয়গুলোতে যথেষ্ট আপনার ছাড় রাখা থাকে, অর্থাৎ আম রাখা থাকে, নির্দিষ্ট কোনো কিছু বলা না হয়, তাহলে সেক্ষেত্রে যে কোনো পদ্ধতিতে কাকতালে ভাবে হয়ে যেতে পারে। কিন্তু কোনো একটাকে ফিক্স করে যদি নেই আমরা যে না এরকমই হইতে হবে, তাহলে সেটা কি হতে পারে? বেদাতের দিকে যেতে পারে। এরপরের প্রশ্ন, নতুন বাড়িঘর তৈরি করার পর কবিরাজ ডেকে বাড়ির চারপাশে বোতল স্থাপন করা হয়, শরীয়তের দৃষ্টিতে এটা সঠিক কিনা? নতুন বাড়ি, নতুন ঘর, নতুন দোকান, নতুন গাড়ি, নতুন ট্রাক, বাস কেনার পর আমাদের দেশে অনেকে অনেক কাজ করি আমরা। আসলে কোরআন হাদিস আমাদেরকে কি করতে বলেছে? এর উত্তর হলো, আপনার কোনো নতুন ঘর বাড়ি, এটাতে আপনি যখন উঠবেন বিসমিল্লাহ বলে যে কোনো কিছু আপনাকে শুরু করতে হবে। অতএব নতুন ঘরে ওঠার সময় আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ পড়ে আপনাকে উঠতে হবে। অবশ্যই এটা শুধু নতুন বলে কোনো কথা নয়, পুরান ঘরেও, পুরান বাড়িতেও ঢুকার সময় যতবার ঢুকবেন বিসমিল্লাহ বলেই প্রবেশ করতে হবে, তাহলে শয়তান তার সাথে প্রবেশ করতে পারবে না ওই ঘরে। এর বাইরে নতুন ঘরে ঢোকার জন্য বিশেষ কোরআনের আয়াত, বিশেষ সূরা, বিশেষ আমল,
দোয়ার অনুষ্ঠান এর কোনোটা করার ব্যাপারে শরীয়ত কোনো নির্দেশ দেয় নাই। যদি আমরা এটাকে নির্দিষ্ট করে নেই, যদি আমরা এটাকে ফিক্স করে নেই যে নতুন ঘরে উঠতে হলে এটা করা লাগে, যেমন আমাদের দেশে দেখা যায় মানুষ নতুন ঘরে উঠতে গেলে মিলাদ দেয়, এবং এটা এমন সিস্টেম হয়ে গেছে যে মিলাদ দেওয়া ছাড়া নতুন ঘরে উঠলে সবাই এটাকে দোষণীয় মনে করে, ঠিক না ঠিক? তো এইরকম যদি হয় তাহলে সেটা হবে বিদআত। ইসলামটা হলো অনুকরণের নাম। আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে রাসূল হিসেবে মনোনয়ন করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দূত হয়ে এসেছেন। আল্লাহর কথাগুলো কিভাবে মানতে হবে তাকে দেখে দেখে মানতে হবে, তাকে দেখে দেখে আমল করতে হবে, তাকে দেখে দেখে অনুসরণ করতে হবে। এজন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। এজন্য তিনি নতুন ঘরে ওঠার জন্য কোনো বিশেষ আমল যদি না বলে থাকেন, আমরা যদি সেটাকে নির্দিষ্ট করে নেই, ফিক্স করে নেই, ওইটাকে নতুন ঘরে ওঠার আমল বানিয়ে নেই, তাহলে সেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো ভালো জিনিস হবে না। আপনি আপনার নতুন ঘর বিসমিল্লাহ বলে উঠে যান। আপনি যদি কোনো কিছু করেন সেটাকে যদি শরীয়তের অংশ না বানান, যেমন কথার কথা আপনি আত্মীয় স্বজন ডেকে একটু খাওয়া দাওয়া করালেন, আল্লাহর নেয়ামতের শুকর আদায় করে সবাইকে খাওয়াইলেন, খাওয়ায় তারপর উঠলেন, উঠতে পারেন। আপনি উঠার পর চিন্তা করলেন যে আমি 2 রাকাত নামাজ পড়ি, শুরু করি, প্রথম কাজ বাসায় আমি নামাজ পড়ি, তো আপনি 2 রাকাত সালাত আদায় করেন, করে তারপরে থাকেন, এটা আপনার ব্যাপার। কিন্তু এটাকেও আবার যদি আপনি সিস্টেম বানিয়ে নেন যে সবাই এটা করো, এটা করতে হবে, তাহলে সেটা কি হয়? সমাজে বেদাতের দিকে চলে যায়, এবং একটা সময় মানুষ এটাকে শরীয়ত মনে করে, সুন্নত মনে করে, করতে হবে এরকম মনে করে, এভাবে কিন্তু বেদাত সমাজে ঢুকে। কথা কি বুঝাতে পারছি? তাহলে নতুন ঘর বাড়িতে উঠার জন্য বিশেষ কোনো আমল কোরআন হাদিস থেকে শেখানো হয়নি। আমরা বিসমিল্লাহ বলে উঠে যাব, আল্লাহর কালাম তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কোনো নেকামলের মাধ্যমে আপনি শুরু করেন থাকা, সেটা আপনার ব্যাপার। কিন্তু দোয়ার জন্য লোকজন ডেকে দোয়া করায়া তুলতে হবে। বিশেষ করে প্রশ্ন যেটা তুলে বলেছেন যে বাসার চারপাশে নতুন বাড়িতে পেরাক পুঁততে হবে, আরো অনেক কিছু করে মানুষ, তাহলে কি হবে? ক্ষয়ক্ষতি থেকে বাঁচবে। এগুলো নিছক আমাদের মন গড়া কথাবার্তা, এগুলোর জন্য শরীয়ত কোনো নির্দেশ আমাদেরকে দেয় নাই। এগুলোকে আমরা সিস্টেম বানিয়ে নেওয়া ভুল হয়। আল্লাহর নামে বিসমিল্লাহ করে শুরু করবেন। একটা কথা আমাদের খুব ভালো রূপে জানা দরকার, আপনার বাড়িটাকে হালাল টাকায় তৈরি করা নাকি হারাম টাকায় তৈরি করা, এটা হলো গুরুত্বপূর্ণ। কোন হুজুর দোয়া করে দিল, উঠার সময় দোয়ার অনুষ্ঠান হইলো কি হইলো না, পেরাক 4টা কাটছেন না 8টা কাটছেন না, আদৌ গাড়ার দরকার আছে কিনা, এটা না। মূল বিষয়টা হলো যে আপনার এই ঘরটা যদি হালাল উপার্জনে হয়, আপনার গাড়িটা আপনি হুজুর ডেকে হুজুরদেরকে উপরে বসায় কোরআন শরীফ পড়ান, আছে না নেই? কোরআন তেলাওয়াত করা 10 জন মিলে ট্রাকের ছাদে, যাতে করে এই গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা হয়। আরে ভাই, অ্যাক্সিডেন্ট থেকে রক্ষার জন্য, বিপদ থেকে রক্ষার জন্য যে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন, এটা যদি 2 নম্বর টাকা দিয়ে করেন, তো আল্লাহর সাহায্য তো আপনি এমনিই পাবেন না। হুজুর দোয়া করলে কি লাভ হবে? কথা বুঝেন নাই? বাকি হ্যাঁ, ওই যে বললাম যে আপনি শুরুতে কারো দোয়া চাইলেন, কেউ দোয়া করলো, এটাকে আপনি সুন্নাহ মনে করলেন না, সিস্টেম বানাই না, হতে পারে। কিন্তু আজকাল আমাদের দেশে সিস্টেম বানাই নেওয়া হয়েছে। আপনার নতুন বাড়ি, এটাতে উঠার জন্য বিশেষ কোনো আমল, দোয়া হাদিসে শেখানো হয় না। বিসমিল্লাহ বলে উঠে যাবেন এবং কাজ করবেন। যাই হোক, এরপরে প্রশ্ন হলো, জামাতে নামাজ পড়ার সময় যদি অর্ধ রাকাত না পাই, পরে অর্ধ রাকাত পূরণের জন্য একবার সালাম ফেরানোর পর দাঁড়াবো নাকি 2 বার সালাম ফেরানোর পর দাঁড়াবো? অর্ধ রাকাত আবার কেমনে পায়? রাকাত পাইলে একটা ফুল পাবেন, আর না হলে বাকিটা কাউন্ট হবে না। অর্ধ রাকাত পাওয়ার তো কোনো সিস্টেম নেই। ইমাম সাহেবকে যদি আপনি রুকুতে পান, রুকুতে যাইয়া ইমাম সাহেবকে ধরতে পারেন, তাহলে ওই রাকাত পেয়ে গেছে, ফুল রাকাত পেয়ে গেছে। আর যদি রুকুতে না পান, তাহলে সেক্ষেত্রে আপনি সিজদায় গেলেন, রুকু থেকে উঠার পরে ইমাম সাহেব তারপরে যুক্ত হলেন, তাহলে ওই রাকাতে সিজদা করলে সিজদার সওয়াব পাবেন, রুকু থেকে উঠে দাঁড়ানোর পরে যুক্ত হলে তো এটা সওয়াব পাবেন। কিন্তু ওই সময়ে ঢোকার কারণে ওই রাকাতটা আপনি পান নাই, অতএব আধা রাকাত পাওয়ার কোনো সিস্টেম নাই। পাইলে ফুল রাকাত পাবেন, আর না হলে পুরো রাকাতই কাউন্টেবল হবে না, গণ্য হবে না। এখন কথা হলো, 1 রাকাত মিস হোক আর 2 রাকাত মিস হোক বা আধা রাকাত মিস হোক, মূল প্রশ্ন হলো ইমাম সাহেব একদিকে সালাম ফেরানোর পরে দাঁড়াবো নাকি 2 দিকে সালাম ফেরানোর পরে দাঁড়াবো? এর উত্তর হলো, ইমাম সাহেব দোনো দিকে সালাম ফেরানোর পর আরো পারলে একটু অপেক্ষা করে তারপরে দাঁড়াবেন। আমাদের তো আজকাল এমন ব্যস্ততা যে ইমাম সাহেবের সাথে জামাতে নামাজ পড়লে ওই বেচারা 1-2 রাকাত যদি ছুটে থাকে, মাসবুক হয়ে থাকে, ইমাম সাহেব আসসালাম মুখ দিয়ে বের হইতে না হইতে আমরা দাঁড়ায় যাই। আমরা খুব অ্যাক্টিভ আল্লাহর ইবাদতের জন্য, মাশাআল্লাহ, তাই না?
যে ইবাদতের প্রতি আগ্রহ এত বেশি যে ইমাম সাহেব আসসালাম বলার সাথে সাথে আমরা দাঁড়ায় যাচ্ছি সুবহানাল্লাহ। আসলে এটাকে আমরা একটা বোঝা মনে করতেছি যে আমার 1 রাকাত 2 রাকাত বাকি আছে, তাড়াতাড়ি পড়ে ফেলতে পারলে ঝামেলা শেষ হয়ে যায়। এই জন্য ইমাম সাহেব আসসালাম মুখ দিয়ে বের করতে না করতে আমরা দাঁড়ায় যাই। এটা ঠিক না। কারণ ইমাম সাহেব একদিকে সালাম ফেরানোর পর অথবা 2 দিকে সালাম ফেরানোর পর তার যদি মনে হয় যে একটা ওয়াজিব ছুটে গেছে, এখন যদি উনি সেজদায় চলে যান সেজদায় সাহু দেওয়ার জন্য, আপনি তো উঠে গেছেন, এবার কি করবেন আপনি? সমস্যা হবে কি হবে না? হবে। এই জন্য ইমাম সাহেব দোনো দিকে সালাম ফিরাবে। তারপর যদি দেখেন যে না ইমাম সাহেবের কোনো নতুন সেজদা টেজদা দেওয়ার কোনো ভয় নাই, আশঙ্কা নাই, উনি নামাজ পরিপূর্ণ শেষ করেছেন, এবার আপনি দাঁড়ান। এটা হলো সুন্নাত। হুলস্থুল করা যাবে না। আমরা হুলস্থুল করি, তাড়াহুড়ো করি, কারণ নামাজটা আমাদের কাছে একটা বোঝা, আল্লাহ মাফ করুন, অথচ এটা আল্লাহর কাছে নৈকট্য অর্জনের মাধ্যম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত এমন ছিল যে নামাজ থেকে তিনি বের হতে চাইতেন না, যত সময় দিতে পারতেন ভালো লাগতো। আজও আমি বলি ভাই একটু সময় নিয়ে ধীরে ধীরে কি বলছেন সেটার অর্থটা বুঝে বুঝে নামাজ পড়েন। আপনি বিশ্বাস করুন নামাজ আপনার ছাড়তে ইচ্ছা করবে না। নামাজ একটা অত্যন্ত প্রেমময় ইবাদত। আল্লাহর সাথে বান্দার কানেকশনের সবচেয়ে বড় মাধ্যম, মূল মাধ্যমই হলো সালাত। অতএব একটু সময় নিয়ে কি বলছেন অর্থগুলো খেয়াল করেন, দেখবেন আপনার সালাত থেকে বের হতে ইচ্ছা করবে না, অথচ আমরা তাড়াহুড়ো করি। যাই হোক, তো ইমাম সাহেব দোনো দিক সালাম ফেরানোর পরে তারপরে কি করতে হবে? মাসুম ব্যক্তি দাঁড়াইতে হবে, তার আগে না। এরপরে প্রশ্ন হলো, বিবাহের পর সন্তান ধারণের জন্য খুনকার বা তাবিজ ব্যবহার করা যাবে কিনা? বিবাহের পর যদি কারোর সন্তান না হয়, এই বেচারা কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে 2টা দেন, যাকে ইচ্ছা তাকে একটাও দেন না। এই জিনিসটা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বলেছেন এটা আল্লাহ করেন। এখন সন্তান পাওয়া না পাওয়া এটা যেহেতু আল্লাহর হাতে, আপনার যদি সন্তান না হয় আপনি কার কাছে যাবেন? আল্লাহর কাছে যাবেন। এটাই হলো বুদ্ধিমান মানুষের কাজ। কিন্তু আমাদের আল্লাহর সাথে সম্পর্কটা দুর্বল হতে হতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে সন্তান না হলে আমরা এক একজন এক এক দিকে ছুটি। কেউ খাজা বাবার দরবারে চলে যায়, কেউ কোনো মাজারে চলে যায়, কেউ কোনো হুজুরের কাছে যায় তাবিজ চাই যে হুজুর তাবিজ লিখে দেন তাহলে সন্তান হয়ে যাবে। অথচ সন্তান দেয়া মালিক না ওই হুজুর, না মাজার, না কবর, এটার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনি আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন সন্তান চেয়ে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সন্তান দিয়েছেন, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। কি দোয়া করেছেন? সেই দোয়ার ভাষাগুলো মুখস্থ করেন, বোঝার চেষ্টা করেন এবং বেশি বেশি পড়েন। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে সন্তান চাওয়া হয়েছে, নেক সন্তান। সে দোয়া করেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ এমন সন্তান, এমন পরিবার, এমন জীবন সঙ্গী দাও যাদেরকে দেখলে আমাদের নয়ন জুড়িয়ে যাবে, এবং মুত্তাকিদের ইমাম বানাও আমাদের গোটা পরিবারকে, আমার স্ত্রী, সন্তান, আমার স্বামী, পরিবারকে, বাচ্চাদেরকে, সবাইকে মুত্তাকিদের নেতা বানাও। ভালো মানুষদের যেন নেতা হতে পারে, ভালো মানুষ না শুধু ভালো মানুষের সামনে যেন থাকতে পারে, লিডিং পজিশনে থাকতে পারে, সেরকম মানুষ দাও আমার পরিবারে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আরেকটা দোয়া আছে, জাকারিয়া আলাইহিস সালাম যে দোয়া করে সন্তান পেয়েছেন, কি সেটা? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হে আমার রব, তুমি আমাকে তোমার তরফ থেকে এমন সন্তান দাও যে সন্তান নেককার হবে, ভালো মানুষ হবে। কারণ আপনি দোয়া শ্রবণকারী, বান্দার দোয়া আপনি মঞ্জুরকারী, আপনি কবুলকারী। অতএব আমাকে নেক সন্তান দান করুন। এই যে দোয়া, এটা আপনি করতে পারেন। আরেকটা দোয়া আছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। আরেকটা দোয়া আছে, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আমাকে একা রাখবেন না, আল্লাহ আমাকে নিঃসঙ্গ রাখবেন না, আল্লাহ আমাকে নির্বংশ রাখবেন না, আপনি সর্বোত্তম ওয়ারিস। আল্লাহর কাছে দোয়া করবেন। এই দোয়াগুলোর মাধ্যমে সন্তান আশা করবেন।
মনে রাখবেন, যাদের সন্তান হয় না এই মানুষগুলো সাধারণত মন ভাঙা হয়, এত বেশি মন ভাঙা হয় যে তারা অস্থির হয়ে ব্যাকুল হয়ে চিন্তা করে যে আমরা দুনিয়া থেকে চলে যাব, আমাদের বংশে কোনো চেরাগ দেওয়ার লোক থাকবে না। কেমন কথা। অনেকে আছে যে শুধু মেয়ে হয়, ছেলে হয় না, তখন তারা বিশেষ করে এই কথাটা বলে যে আমার বংশে একটা চেরাগ দেওয়ার মানুষ হলো না, বাতি দেওয়ার মানুষ হলো না। আমি বলি ভাইরে, আপনি মরার পর কবরে যাবেন, প্রশ্নোত্তরের মুখোমুখি হবেন, আপনার জগৎ, আপনার জীবনের আসল পাঠ শুরু হয়ে যাবে। দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত, চলে যাবেন, আর ব্যাক করার সুযোগও নেই। আপনি চলে যাওয়ার পরে সামনে আপনার কি অবস্থা হবে সে চিন্তা না করে আপনি যাওয়ার পর দুনিয়াতে আপনার বংশে কি বাতি দিল নাকি হারিকেন দিল, এই চিন্তা করার কোনো যুক্তি আছে না। কিন্তু আমরা সেটাই, এটা ঠিক। যার সন্তান হয় না তিনি মনোবেদনায় ভোগেন, নিঃসঙ্গতা ভোগেন, কষ্টে ভোগেন, কিন্তু তার এটাও মাথায় রাখা উচিত আল্লাহ তাআলা অনেক সময় সন্তান যাকে দেন না তার জন্য সন্তান না দেওয়ার মধ্যে কল্যাণ রাখেন। ঠিক না ভাই? ঠিক। একজনের সন্তান হয়েছে, কিন্তু সন্তান এমন অমানুষ, এমন কুলাঙ্গার যে এই সন্তান তার জীবনটাকে অতিষ্ঠ করে ছেড়ে দিয়েছে। এই লোক বুঝে যে অমানুষ সন্তান হওয়ার চাইতে নিঃসন্তান থাকা অনেক ভালো। তো আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক একভাবে পরীক্ষা নেন, তার ধৈর্য আল্লাহ রাব্বুল আলামিন টেস্ট করেন, পরীক্ষা করেন, পরখ করেন। যাদেরকে আল্লাহ সন্তান দেন না, দোয়া করবেন আল্লাহর কাছে, নেক সন্তান চাইবেন। আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, না দিলে সবর করবেন। নবীগণ সন্তান আল্লাহর কাছ থেকে চেয়েছেন সরাসরি, আপনি সেই সরাসরি আল্লাহর কাছে চাওয়ার সুযোগ আছে। আপনি কেন খুনকারের কাছে যাবেন? কোন তাবিজ কবজে সন্তান দিতে পারে, এটা ভুল। যদি কেউ কোনো জায়গা থেকে তাবিজ নেওয়ার পরে সন্তান পেয়ে যায়, তো ওইটা তাবিজের কারামতি না, ওইটা হলো ঠাড়া পড়ে বক মারা গেছে আর ফকিরের কারামতি যায় হয়েছে। ব্যাপারটা সেরকম, বুঝতে পারছেন কাহিনী? যে ঠাড়া পড়ে বক মারা গেছে আর ফকির বলে দেখছো আমি যে ধমক দিছি বকটা মারা গেছে, তার কারামতি জাহির হয়েছে কাকতালীয় ভাবে। এই সমস্ত সন্তান হওয়ার জন্য, নিঃসন্তান এবং আপনার এই বন্ধাত্ব দূর করার জন্য তাবিজ কবজ নয়, দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সন্তান দানকারী, তিনিই দিবেন, তিনি একমাত্র সন্তান দানকারী, এবং দোয়া দরুদের পাশাপাশি সাদকা ইত্যাদি করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, কাওয়ালি গাওয়া বা শোনা এটা কি ইসলামে জায়েজ? কাওয়ালিতে কি করা হয় ভাই? কাওয়ালি হলো সাধারণ যে গানগুলো আছে সেগুলোর সাথে এটার পার্থক্য হলো এটার নাম দেওয়া হয় ইসলামিক গান, অর্থাৎ সেখানে হয়তো কিছু জিকির, কিছু আল্লাহর কথা, কিছু ভালো, কিছু মন্দ, কিছু শিরকি কথার মিশেল থাকে। এই কথাগুলোর মধ্যে আবার বাদ্যযন্ত্রের সংযুক্তি থাকে, ঢোল তবলা ইত্যাদি থাকে। এই কাওয়ালিগুলো অনেক সময় গজলও আছে এই নামে, হয়তো কথামালার ভিতরে খারাপ কিছু আছে বা নাই, কিন্তু তার সাথে বাদ্যযন্ত্রের কি আছে? সংমিশ্রণ আছে। এইরকম গান, সেটার নাম আপনি কাওয়ালি দেন, অথবা সেটার নাম আপনি ব্যান্ড সঙ্গীত দেন, বা সেটার নাম অন্য কোনো নাম দেন, সেটা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়, হারাম। ইসলামের ইতিহাসের যত বড় মনীষী এসেছেন, চার মাযহাবের চার প্রসিদ্ধ ইমাম সহ আরো যত ইমামগণ ছিলেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ থেকে নিয়ে বড় বড় হাদিসের ইমাম, ফিকহের ইমাম, সমস্ত ইমামগণের ব্যাপারে একমত যে বাদ্যযন্ত্রের ব্যবহার সংযোগে যে গান শোনা হয়, সে গান গাওয়া, শোনা, এর উভয়টি ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে কি? হারাম। এই হারাম কাজটাকে শয়তান আমাদের অনেক মুসলমান ভাইদের কাছে হালাল করে বিভিন্ন ফ্লেভার দিয়া, বিভিন্ন খোঁড়া যুক্তি দিয়া। তার ভিতরে একটা হলো এই কাওয়ালি। বলে যে আল্লাহর কথাই তো বলে, জিকিরই তো করে, জিকিরের তালে তালে শুধু একটু নাচে আর গায়, একটু পাগলামি মাতলামি করে, এই তো। ভাইরা আমার, যদি কাওয়ালি গাওয়া, কাওয়ালি শোনাটা ইবাদত হতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাওয়ালি গাইতেন, কাওয়ালি করতেন। ঠিক না ভাই? ঠিক। দিন কোন জোশের নাম না যে কাওয়ালি শুনতে শুনতে আমার ভিতরে একটা ভাব চলে আসে, আমার ভিতরে একটা জোশ চলে আসে, একটা অবস্থা তৈরি হয়, এই হাল তৈরির নাম না দিন। দিন হলো কোরআন এবং হাদিসকে অনুসরণ করার নাম। আল্লাহ কি বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করতে বলেছেন, কিভাবে করেছেন, এটা মানার নাম হলো কি? ইসলাম।
তো এই যে কাওয়ালিতে বাদ্যযন্ত্রের ব্যবহার, এটাকে আমাদের অনেক ভাইরা হালাল মনে করেন, অনেক মুসলমান ভাইরা জায়েজ মনে করেন, অথচ সূরা লোকমান আয়াত নম্বর 6 এটার তাফসিরটা একটু খোলেন, তাফসির ইবনে কাসির সহ প্রসিদ্ধ তাফসিরগুলো খোলেন। বড় বড় প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ সিনিয়র সাহাবী যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোরআন সবচেয়ে ভালো বুঝেন বলে সার্টিফিকেট প্রাপ্ত, দোয়া প্রাপ্ত সেই সাহাবীরা এই আয়াতের ব্যাখ্যা বলেছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন লাহওয়াল হাদিস বলতে যেটাকে নিন্দাবাদ করেছেন, যেটার ভৎসনা করেছেন, সেটা হলো এই গান, যেটাকে আমরা বাদ্যযন্ত্র সংযোগে শুনে থাকি, অথবা যেটার কথামালার ভিতরে হারাম বা খারাপ কোনো কিছু থাকে, এই গানের কথা আল্লাহ তাআলা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস ক্ষেত্রে আছে, বুইস্তু লি আকসিরাল মাজামির আও বুইস্তু ফি কাসরিল মাজামির, বাদ্যযন্ত্রের এটা সমাজ থেকে দূর করার জন্য, এটাকে হারাম এটা বোঝাবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন। সহিহ বুখারীর হাদিস, তিনি বলেছেন লা ইয়াতিয়ান্না আকওয়ামুন, একটা সময় আসবে যে সমাজে কিছু মানুষ বের হবে, ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিফ, চারটা জিনিসকে তারা হারাম জিনিসকে হালাল মনে করবে। তার একটা হলো জিনা, এখন নাম হয়েছে রিলেশন, রিলেশনের নাম হয়েছে জি, রিলেশনের নামে জিনা হালাল। এটা অনেক মানুষ এটাকে দোষণীয় মনে করে না, অনেক মানুষ এটাকে হারাম মনে করে না, কিয়ামতের আলামত। এবং মাদক, এটা একসময় আস্তে আস্তে ইজি হতে হতে মানুষের কাছে এটা পানির মতো হয়ে যায়। এবং আপনার মাআজিফ, বাদ্যযন্ত্র এবং রেশমের ব্যবহার পুরুষের জন্য, রেশমের কাপড়, সিল্কের, পিওর সিল্কের কাপড়, এগুলো হারাম। এই যে বাদ্যযন্ত্র, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হারাম, অথচ এটাকে মানুষ হালাল মনে করবে একটা সময়। তার মানে কি? তার মানে শরীয়তে হারাম। অন্য একটা হাদিস মাওকুফ সূত্রে বিশুদ্ধভাবে বর্ণিত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি বলেছেন আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব কামা ইউমবিতুল মাউ আয-যারআ, পানি যেরকম সবুজ শ্যামল ফসলকে উৎপন্ন করে, গান বাদ্যযন্ত্রের এগুলো মানুষ শুনতে শুনতে এগুলোর মাধ্যমে তার অন্তরে ঈমান সরে গিয়ে মুনাফিকির চাষাবাদ হয়। এই জন্য গান বাদ্যযন্ত্র যারা শুনে, এগুলো শুনতে 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 একটা পর্যায়ে ঈমান এত ভোতা হয়, সে চাইলেও ঈমানের দিকে আর আসতে পারে না। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস আছে, যে হাদিসগুলোকে একত্র করলে দেখা যায় যে বাদ্যযন্ত্রের ব্যবহার জায়েজ না। অতএব কাওয়ালি বা অন্য কোনো নামে, সামান নামে যদি কোনো গান গাওয়া হয়, সে গানের কথামালাতে যাই থাকুক, বাদ্যযন্ত্রের সংযুক্তি হলে সেটা জায়েজ হবে না। আর বেশিরভাগ কাওয়ালি, সামা, এগুলোতে এমন সব কথামালা থাকে যেগুলো আল্লাহর শানে যায় না, শিরকপূর্ণ কথা। সবচেয়ে বড় বিষয় হলো যারা এগুলো গায় করে, তাদের ব্যক্তি জীবনে ইসলামের কোনো সিটা ফোটাও সচরাচর দেখা যায় না। এগুলোর ইসলামের নেক্সুরতে ধোকা। নেক্সুরতে কিরে ভাই ধোকা। আপনি মুসলমান, আপনি ইত্তেবা করবেন কোরআন এবং হাদিসের, আপনি ইত্তেবা করবেন আল্লাহ এবং তার রাসূলের। তাদের মধ্যে এগুলো ছিল কিনা নাই, তাহলে এটা আপনার কাছে ইবাদত হতে পারে না, এটা হারাম যদি সেখানে বাদ্যযন্ত্রের ব্যবহার থেকে থাকে। কিয়ামতের আগে সবচেয়ে বড় ভয়ের বিষয় হলো হারামটাকে হালাল মনে করা। হারামটাকে কি মনে করা ভাই? একজনে গান শুনে, সে জানে এটা হারাম, সে মিউজিক শুনে, সে জানে এটা হারাম। হারাম জানার কারণে একটা সময় তওবা করে সে ফিরে আসতে পারে, এই সম্ভাবনা আছে। সে এক সময় হয়তো এগুলো ছেড়ে দিবে ইনশাআল্লাহ, এবং আল্লাহ তার পেছনে এগুলো মাফও করে দিতে পারে। কিন্তু যে এটাকে হালাল মনে করে, সে তো কখনো তওবার নসিবই হবে না। যার কারণে এই হারাম কাজটা করতে করতেই দুনিয়া থেকে সে যাওয়ার আশঙ্কা আছে। এই জন্য এ ব্যাপারে খুব বেশি সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমার বাবা বিদেশে মারা যান এবং ওখান থেকে আমরা কিছু টাকা পাই, ওই টাকা বৈধ কিনা? জি, বিদেশে কোনো মানুষ মারা যাওয়ার পর, কোনো প্রবাসী মারা যাওয়ার পর বাংলাদেশ সরকারের তরফ থেকে যদি কোনো প্রণোদনা, ভর্তুকি দেওয়া হয় ওই মৃত ব্যক্তির ওয়ারিসদেরকে, পরিবারদেরকে, অথবা যেই দেশে মারা গেছে সেই দেশে যে মালিকের অধীনে কাজ করেছেন, সে কফিল, মালিক, কোম্পানি, তারা যদি ওই মৃত ব্যক্তির পরিবারকে কোনো টাকা পয়সা দেয়, সেটা পরিবারের জন্য নেওয়া সম্পূর্ণ হালাল। কারণ এটা ওই ব্যক্তির প্রতি সিম্প্যাথির জায়গা থেকে তারা দিয়েছে, হাদিয়া উপঢৌকন। এমনকি মালিক অমুসলিমও যদি হয় এবং সে যদি টাকা পয়সা দেয়, তার পরিবারের জন্য সিম্প্যাথি থেকে বা এরকম কোনো সিস্টেম থাকে, তারা দেয়, সেটা নেওয়াতে কোনো অসুবিধা নাই। যদি কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, আমাদের দেশে তো মানুষের জীবনের মূল্য নাই। এক এক অ্যাক্সিডেন্টে শত শত মানুষ মারা যাচ্ছে, ৫,০০০ টাকা করে লাশ দাফন করার জন্য দিয়ে পার করে দিচ্ছি, অথচ একটা মানুষ মারা যাওয়ার মাধ্যমে একটা পরিবার চিরতরে অন্ধকারের দিকে হারিয়ে যায়।
তাদের উপার্জনক্ষম ব্যক্তি হারানোর ফলে তারা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়, কঠিন একটা বিপদের মুখে পড়ে। এই মানুষটার মৃত্যু যদি কোনো অ্যাক্সিডেন্টে হয়, ইসলাম বলে ওই মৃত্যুর জন্য দায় কোনো না কোনো ব্যক্তিকে নিতেই হবে। ওই ব্যক্তি মারা যাবে কোনো অ্যাক্সিডেন্টে, কোনো বাস চাপা দিয়ে মারবে, কোনো লঞ্চ দুর্ঘটনা মারা যাবে, কোনো ট্রেন দুর্ঘটনা মারা যাবে, আর বিমান দুর্ঘটনা মারা যাবে, বা যেভাবে হোক মারা যাবে, কোনো ওয়ালের নিচে চাপা পড়া মারা যাবে, আর কেউ দায়িত্ব নেবে না, এটা কোনো সভ্য সমাজে হতে পারে না। অবশ্যই এর জন্য কারো না কারো দায়। বেশ কিছুদিন আগে পত্রিকা নিউজে দেখেছি যে একটা বাচ্চা বাবার সাথে হেঁটে যাচ্ছে, ওয়াল ধসে পড়ে গেছে, পুরাতন ওয়াল। এই যে ওয়াল ধসে বাচ্চার উপরে পড়ে গেছে, বাচ্চা তার নিচে পড়ে শেষ হয়ে গেছে। একটা বাপ তার ছোট সন্তানকে সাথে নিয়ে যাচ্ছে, বাপের সামনে সন্তানের উপর ওয়ালটা পড়ে সন্তানটা হারায় গেল, মারা গেল। কারোর কোনো দায় নাই, কেউ দায় নিবে না। অথচ এই ওয়াল পুরাতন ওয়ালের নিচে চাপা পড়েছে। ইসলাম বলে এই ওয়ালের মালিককে, তাকে খুঁজে বের করো, এবং সে কেন পুরাতন ওয়াল রেখেছে বা এই পুরাতন ওয়াল কেন থাকলো, কোন কর্তৃপক্ষ এটাকে অনুমোদন করেছে, তাদের প্রত্যেককে দায়ী করা হবে। এবং একটা মানুষের মৃত্যু হলে এরকম দুর্ঘটনা, যে ইচ্ছাকৃত মারে নাই কিন্তু তার ভুলের কারণে মারা গেছে, তাহলে সেই ব্যক্তিকে 100 ওটের সমমূল্য পরিশোধ করতে হবে মৃত ব্যক্তির পরিবারকে। 100 ওট বিভিন্ন বয়সে, যেটার আপনার আজকের বাজার মূল্য যদি ধরা হয়, ছোট সাইজের বড় সাইজের বিভিন্ন ক্যাটাগরির ওটের মূল্য যদি একত্র করা হয়, প্রায় 3 লক্ষ সৌদি রিয়াল হয়, বাংলাদেশি টাকায় 60-70 লাখ টাকার মতো। এই টাকা একটা মানুষের মৃত্যুর কারণে দিতে হবে, না দিতে পারলে আজীবন জেলে থাকবে, তার পুরো গোষ্ঠী, তার পরিবার সবাই থেকে চাঁদা তুলে নিতে হবে। এটা সিস্টেম, এটা ইসলামের আইন। কিন্তু আমাদের দেশে এগুলো কোনো বালাই নাই। আমাদের দেশের মানুষের রোড অ্যাক্সিডেন্টের মৃত্যুটা হলো, ওই যে কে বলেছে, মাছের মায়ের পুত্র শোক নাই। মাছের মায়ের পুত্র শোক নাই বুঝেন? মানে মাছের কত ডিম ফুটায়, কত বাচ্চা হয়, কোনটা কোন দিক মরলো, এগুলো দেখার টাইম নেই। বাংলাদেশে এত মানুষ, 2-4-10 জন 20 জন 50 জন মরলেই কি কোন জীবনের মূল্য নাই? আমাদের দেশে এক্ষেত্রে আইন হওয়া উচিত। একটা মানুষের জীবনের মূল্য এটা বৃথা যেতে পারে না, কাউকে না কাউকে অবশ্যই। যেটা বলছিলাম, প্রবাসী কোনো মানুষ মারা গেলে, বিশেষ করে মধ্যপ্রাচ্যেরটা আমি জানি, যে সেখানে মারা গেলে, যার কারণে মারা গেছে, দুর্ঘটনায় মারা গেলে যার কারণে মারা গেছে, ওই ব্যক্তি অথবা তার ইন্স্যুরেন্স কোম্পানি ওই মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দিতে বাধ্য। তো সেই টাকা যদি পাঠায়, ওয়ারিসদের জন্য সেটা খাওয়া সম্পূর্ণ হালাল, কারণ তারা সেটা ক্ষতিপূরণ স্বরূপ পেয়েছে এবং এটা কোনো হারাম হওয়ার কারণ নাই। যদি কোনো টাকা দেয়, সেটাও নেওয়া কি হবে? জায়েজ হবে, কোনো হারাম হওয়ার কারণ নাই। এরপরে প্রশ্ন হলো, একজন বাবার একাধিক সন্তান হাফেজ, ওই বাবা নিয়মিত নামাজ আদায় করে না, এমনকি অধিকাংশ ক্ষেত্রে সুন্নতও মানেন না, এখন ওই সন্তানের উসিলা ওই বাবা জান্নাতে প্রবেশ করবে কিনা? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা অনেকে জানি যে কোনো সন্তান হাফেজ হলে কিয়ামতের ময়দানে তার বাপের কি ফজিলত হবে? নূরের টুপি পরাবে, তাই না? তার মানে সে জান্নাতে চলে যাবে ওই সন্তানের সুপারিশ। এই জাতীয় হাদিসগুলো বলার ক্ষেত্রে আমরা ব্যাখ্যা সহকারে না বলার কারণে, বুঝায় না বলার কারণে মানুষ ভুল বুঝে, মনে করে যে ছেলে মাদ্রাসায় দিয়ে দিছি, হাফেজ বানায় ফেলছি, আমার তো আর কিছুর দরকার নাই, এই ছেলে আমাকে পার করে নিয়ে যাবে। আসলে কি তাই? আপনার বেসিক যখন ঠিক থাকবে, আপনার ইমান ফরজ কাজগুলো ঠিক থাকবে, এইটা একটা বাহানা, এটা একটা উসিলা, এটা একটা মাধ্যম হতে পারে। এই ব্যাপারে মুস্তাদরাকে হাকিমে হাদিস আসছে এবং মুসনাদে আহমদে হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা আল কোরআন ওয়া তাআল্লামা ওয়া আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন শিখে এবং সেই অনুযায়ী আমল করে। এখানে একটা বিরাট ভুল তথ্য আমাদের মধ্যে প্রচারিত হয়, সেটা হলো হাফেজ হলেই তার বাপ জান্নাতে যাবে এবং পুরস্কার পাবে না। এটা আমাদের দেশে হাফেজ হওয়া বলতে যেটা আমরা বুঝি, যে 30 পারা কোরআন মুখস্থ পড়তে পারে, শুধুমাত্র এটা হলেই তার বাপে পুরস্কার পাবে না, এটার জন্য ফজিলত, বাপের যে পুরস্কারের কথা বলা হয়েছে, সম্মানিত হওয়ার কথা বলা হয়েছে, এই ফজিলত এটার জন্য না। তাহলে কোনটার জন্য? কোরআন পড়ছে, কোরআন অনুযায়ী আমল করছে। আমল করতে হলে কোরআন অনুযায়ী বুঝতে হবে। তার মানে কোরআন পড়ার পর, হেফজ করার পর তার অর্থ বুঝছে, আলেম হয়েছে এবং সেই অনুযায়ী আমল করছে। এরকম যখন নেক সন্তান হবে, তখন ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাদিস অনুযায়ী ওই ব্যক্তিকে নূরের টুপি পরাবেন, যেটার আলো সূর্যের চাইতে অনেক বেশি হবে, এবং তার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের পোশাক পরাবেন। এটুকু হাদিসে আসছে। কিন্তু বাপ নিজেরটা যদি ঠিক না রাখে, পোলাপানের মাদ্রাসা পড়ায় কি হবে না? লাভ হবে না।
নিজেরটা আগে ঠিক রেখে এটা একটা উসিলা, সাইড আপনার মাধ্যম এবং আপনার সহযোগিতা হয়, কিন্তু নিজের মূলটা যদি ঠিক না রাখে তাহলে এই সমস্ত মাধ্যম দিয়ে তার কাজে আসবে না। আমি গত কয়েকদিন আগে বোধহয় কোন জায়গা থেকে এসে এক রেল স্টেশনে নামছি, নামার পরে ফজরের ওয়াক্ত আর 25 মিনিট আছে, খুব তাড়াহুড়া করে যাব, তো এক সিএনজি আলা বলে ভাই আমার সিএনজিতে উঠেন, খুব জোরাজোরি করলো, বুঝলাম সে আমাকে দেখে চিনে মহব্বত করে ভক্ত, উঠলাম তার সিএনজি। তো এক মসজিদের সামনে দাঁড়াইছে, আর 10-15 মিনিট আছে সূর্য ওঠা, আমরা তাড়াতাড়ি করে উজু আগেই করা ছিল, দুইজন ছিলাম, আমরা ফজরের নামাজটা পড়ে নিলাম। আমি নামাজ পড়ে বের হয়ে দেখি বেচারা সিএনজির সামনে, ততক্ষণ সূর্য ওঠার আর 2-3 মিনিট বাকি আছে হয়তো শেষ টাইম, দেখি যে মোবাইলে আমার ওয়াজ বের করে সেই মানে বলে হাই ভলিউম দিয়ে সে শুনতেছে, মানে আমাকে জানাইতেছে যে আমি আপনার ওয়াজ শুনি সবসময়। তো আমি বললাম ভাই ফজর নামাজ পড়লেন না? তো দেখি আমতা আমতা করতেছে। পরে ভাড়া দিতে গেলাম, না হুজুর ভাড়া নেব না। কেন ভাড়া নেবেন না? হুজুর আপনার ওয়াজ শুনি সবসময়, আমার 2 ছেলে মাদ্রাসায় পড়ে, সে অনেক লম্বা ফজিলত শুনেলো তার। তাই আমি বললাম আপনার ছেলে 2টা মাদ্রাসা পড়ে, আপনি আমার ওয়াজ শুনেন, তা আমার ফজর নামাজ পড়া যে ফরজ, এই ওয়াজ শুনেন নাই আপনি? এই ভক্তির কি মানে আছে? ওই যে সন্তান 2টা মাদ্রাসা পড়ে আর হুজুরের ভক্তি করছে, অতএব জান্নাত পার হয়ে যাবে। আলেমদের মহব্বত করলে তাদের সাথে কিয়ামতে থাকবে, হাসরে তাদের সাথে থাকবে, জান্নাতে তাদের সাথে চলে যাবে। এরকম শর্টকাট হিসাব করে ভাই জান্নাতে যেতে পারবেন না। নিজের আমল নিজের ঠিক থাকতে হবে, এরপরে পারিপার্শ্বিক বিভিন্ন আমলের উসিলা আপনি ধরতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমার নাম আইয়ুব আলী, কাতার প্রবাসী। আমি প্রবাসে থাকা অবস্থায় আমার জমানো সকল অর্থ দিয়ে আমার মায়ের নামে আমানত হিসেবে জমি ক্রয় করি। কথা ছিল আমি দেশে আসলে উক্ত জমি আমার নামে নিয়ে নিব। এখন আমার বাবা বাধা হয়ে দাঁড়িয়েছেন। বাবা বলতেছেন আমার অন্য ভাইয়েরা সে জমির ভাগ পাবে, এর সমাধান কি? হয়তো আমার বাবাও এই মাহফিলে উপস্থিত আছে। বাহ, মাশাআল্লাহ। এই ভাই কাতার প্রবাসী, ওনার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আমি সব সময় আমাদের প্রবাসী ভাইদেরকে একটা কথা বলি, ভাই আল্লাহর ওয়াস্তে দুনিয়া করার ক্ষেত্রে একটু চোখ কান খোলা করে করবেন। যদি না করেন বেশি ভালো শাস্তে যাবেন। লেনদেন করতে হয় একেবারে ক্লিয়ার কাট। তাআমালু কাল আজানিব ওয়া তাআশারু কাল আকারিব। আরবিতে একটা প্রবাদ আছে, টাকা পয়সার লেনদেন করার সময় বাপের সাথে করতেছো না বউয়ের সাথে করতেছো না ভাইয়ের সাথে করতেছো, এসব হিসাব মাথায় রাখবা না। মনে করবা যে অচেনা মানুষের সাথে করতেছো, সেভাবে করবা, তাহলে সম্পর্ক ভালো থাকবে। আর এমনি আচার আচরণ করার ক্ষেত্রে অচেনা মানুষের সাথেও আচার আচরণ এরকম করবা যেন তোমার আপনজন, সে ব্যবহারটা সেরকম করবা। এটাই ইসলামের নির্দেশ। কিন্তু আমরা কি করি? মহব্বতের চোটে, অতিভক্তির চোটে, অতিভক্তি কখনো ভালো না। অতিভক্তির চোটে বিশেষ করে প্রবাসী ভাইরা দেখে বিদেশে যাওয়ার পরে সব টাকা পয়সা বাপের নামে পাঠায়, সব টাকা পয়সা মায়ের নামে পাঠায়, সব টাকা পয়সা ভাইয়ের নামে পাঠায়, দোস্তের নামে পাঠায়, এমনকি বউয়ের নামে পাঠায়। এরপরে দেখা যায় টাকা মোটামুটি যখন গোলায় অনেকগুলো হয়, বাপের জমি কেনার সময় নিজের নামে কিনে। এবার পোলাপান যেগুলো দেশে চা দোকানে বৈশা টোটো করে ঘুরে বেড়াইছে, জমির ভাগ ওইগুলো পায় বৈশা বৈশা অটো। ঠিক না ভাই? ঠিক। আবার বইয়ের যা দেখা যায়, সব বউ তো একরকম না। কিছু কিছু মহিলা আছে যে টাকা পয়সা অনেক হওয়ার পরে চিন্তা করে এই বেটার ঘর করার তো প্রযুক্তি নেই, এতগুলো পয়সা হয়ে গেছে, আমি তো এখন জগৎটা দেখতে পারি, টাকা নিয়ে আছে না? না, এগুলা আছে। ভাইয়ের নামে টাকা পাঠায়। প্রবাসীরা একটু বেচারা সহজ সরলই হয়। বিদেশে থাকতে থাকতে দেশের মানুষের চিটারি বাটপারি এগুলো ভুলে যায়। আমি জাপানে গেছি, আমাদের জাপানি প্রবাসী ভাই বলে, ভাই দেশে থাকতে কত মিথ্যা কথা বলছি, কত বাটপারি চিটারি করছি, এখানে অনেক বছর থাকতে 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 চিটারি বাটপারি একদম ভুলেই গেছি আমরা, কারণ এখানে নাই এগুলা। তো প্রবাসী বেচারারা ওই প্রবাসে দেশীয় যে চিটারি বাটপারি আছে এগুলা না দেখতে না দেখতে বেচারারা ভুলে যায়, যাই একটা বড় ভুল করে কি, সব টাকা পয়সা একজনের নামে পাঠায়। এবার সেই বেচারা 10 বছর 15 বছর প্রবাস করে এসে এয়ারপোর্ট থেকে তার মাথায় পানি ঢালতে আসা লাগে। ঠিক না ভাই? ঠিক। এটা আপনার নিজের ভুলের কারণে আপনি বিপদে পড়েছেন। আপনাকে ভুল করতে কে বলেছে? ভালো করে শুনেন প্রবাসী ভাইয়েরা, আপনি বিদেশ যাওয়ার সময় আপনার বাবা জমি বিক্রি করে ভিসার টাকা দিছে, আপনার ভাইয়ে দিছে, আপনার বোনে দিছে, আপনার স্ত্রী গহনা বিক্রি করে দিছে। যেই দেখ, আপনার কর্তব্য হলো ইনকাম করার পর সর্বপ্রথম এই টাকা যে দিছে তার টাকাটা পরিশোধ করাই। আপনার বাবা দিছে,
5 লাখ টাকা দিয়ে বিদেশ পাঠাইছি, আপনি 5 লাখ টাকা কামায়া বাবাকে দিয়ে দিলেন, বাবা আপনি আমারে 5 লাখ দিয়েছেন বিদেশে আসতে, 5 লাখ বুঝে পাইছেন, আলহামদুলিল্লাহ দেনা শোধ। এই 5 লাখ টাকা আমার ভাই বোন সবার অধিকার আছে, যেহেতু এটা আপনার টাকা। বাবার সন্তান হিসেবে শুধু আমি 5 লাখ পাই না, তারাও পায়। তো ঠিক আছে, এই 5 লাখ থেকে আপনি জমি কিনে এবার সবাইকে সমান ভারে ভাগ দিয়ে, আমারও ভাগ আছে। এটা হলো লেনদেন ক্লিয়ার। এরপরে আমি যে টাকাটা কামাবো, সেই টাকাটা প্রবাসীর উচিত তার নিজের অ্যাকাউন্টে রাখা, তার নিজের নিয়ন্ত্রণে রাখা। সেখান থেকে বাপ মাকে তাদের খরচের টাকা দিবেন, যা লাগে তা দিবেন, সাধ্যে আছে, আল্লাহ আপনাকে তৌফিক দিছে, তারা যেন ভালোভাবে চলতে পারে দিবেন। ভাই বোনকে তাদেরটা দিবেন, ভাই বোন যাইতে পারে না, পারলে তাদেরকে নিয়ে যান, পারলে তাদেরকে হেল্প করেন, এটা নৈতিক দায়িত্ব। আপনাকে প্রথম বাপে পাঠাইছে, এখন অন্যদের হাত ধরে টানেন, এটা আপনার কর্তব্য, আপনি করেন। কিন্তু যত কামাই করবেন সব একজনের নামে দিয়ে দিবেন, এরপরে যখন সব ধরা খাবেন জিব্বা কামড়ায়া, এরপরে আমার কাছে এই যে মাসালা জিজ্ঞেস করবেন, তাতে সমাধান হবে। আপনার বাপ যদি এখানে থেকে থাকে, চাচা মিয়ার না আমি আজকে বুঝাই নিলাম, কিন্তু কয়জন চাচারা আমি বুঝাইতে পাবো? ঠিক না ভাই? ঠিক। বাবারা যারা আছেন, মায়েরা যারা আছেন, প্রবাসী সন্তানের টাকা পাইয়া আপনি জমি কিনছেন আপনার নামে, এরপরে বলতেছেন ছেলে মেয়ে সবাইকে আপনি ভাগ দিবেন। পরিষ্কার করে শুনে রাখেন, এটা হারাম। আপনি বাবা হিসাবে সন্তানের টাকা আত্মসাৎ করলেন, আপনি হারাম খাইলেন। কেন? কারণ এই সম্পদটা সে কামাই করেছে, তার ভাইয়েরা কামাই করে নাই, বোনেরা কামাই করে নাই। ভাইয়ের উচিত বোনদেরকে, ভাইদেরকে খেয়াল করা, হাদিয়া তোফা দেওয়া, উপকার করা, পুঁজি দেওয়া, বিদেশ নেওয়ার চেষ্টা করা, সেটা আরেক জিনিস। আপনি জবরদস্তি তার কামাই করা টাকা দিয়ে জমি কিনে এবার সব ছেলে মেয়েরে ভাগ দিবেন, তারা তো কামাই করে নাই, কিসের ভিত্তিতে তারা ভাগ পাবে? এটা হারাম। কিন্তু অনেক মা বাপ এই হারাম কাজটা করে টের পায় না, মনে করতেছেন ছেলেরটাই তো, আমারটাই তো, আমারটাই তো, ছেলেরটাই তো। না, অ্যাকাউন্ট প্রত্যেকের আলাদা আলাদা। এক সন্তানের সম্পদ আপনি অন্য সন্তানকে দিয়ে দিবেন, এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায় ভাবে একে অন্যের সম্পদ খাইও না, তোমরা ভোগ করো না। এটা খাওয়া মানে আগুন ঢুকানো। বাবা মারা এই পাপটা থেকে বেঁচে থাকবেন যাদের ছেলেমেয়েরা প্রবাসী আছে। আর প্রবাসীদের কর্তব্য হলো এই ভুলটা না করা, সব বাপের নামে দিবেন না। এটাতে মুশকিল হলো আমাদের বাপ মারা তো বেবুজা বেশিরভাগ, তারা মনে কষ্ট পাবে, বলবে যে ছেলে বিদেশ যায়া এখন আমাদেরকে ভুলে গেছে, যার কারণে সে এখন নিজের নামে সব কিছু করতেছে। এই ভুলটা বাপ মারা বুঝে কি বুঝে না? এই ভুলটা বুঝলেও বুঝুক, এক সময় তারা ঠিকটা বুঝবে। আপনাকে যদি তারা ভুল বুঝে, তার জন্য আপনার গুনাহ হবে না। আপনি নিজে ঠিক আছেন কিনা সেটা দেখেন। ইসলাম আপনাকে বলে নাই সব কামাই করে দিয়ে দাও। একটা হাদিসের ভুল ব্যাখ্যা অনেকে দেয়, আনতা ওয়া মালুকা লিয়াবিক। হাদিসে আসছে তুমি এবং তোমার সম্পদ সব তোমার বাপের। এর মানে এই না যে তোমার সন্তান, তোমার সম্পদ সবকিছুর মালিক বাপ, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা ওয়া মালুকা, তোমার সম্পদ, তার মানে মালিক তুমি। তোমার বাপের মানে হলো তোমার বাপ সেখান থেকে খরচের টাকা নিতে পারে, সে রাইট, অধিকার তার আছে। এর বেশি সবগুলো তিনি নেওয়ার অধিকার না। এই জন্য প্রবাসীরা এই ভুলটা করবেন না। জমি নিজের নামে কিনবেন, অ্যাকাউন্ট নিজেরটাতে রাখবেন, আর যাকে যা দেয়া দরকার সেটা দিবেন। সব দিয়া এরপর আপনি ধরা খাবেন, এই বোকামি করা উচিত নয়। এরপরে প্রশ্ন হলো, আমি প্রবাসে থাকি, নামাজের সময় বেশিরভাগ ডিউটিতে থাকি, তাই জামাতে নামাজ আদায় করতে পারি না, কিন্তু অফিসে নিজে নিজে নামাজ আদায় করি, এতে আমার কোনো সমস্যা হবে কিনা? দেখুন, যারা প্রবাসে থাকেন কিংবা দেশে থাকেন, এমন কোনো ডিউটি যদি করেন ডিউটির কারণে আপনি নামাজ পড়তে পারেন না, অথবা জামাতে আপনি নিয়মিত নামাজ পড়তে পারেন না, এই ডিউটি পরিবর্তন করা আপনার জন্য ওয়াজিব। কারণ একজন মুসলমানের জীবনে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয়, আপনার জীবন রক্ষা করা যেরকম ফরজ, নামাজ পড়াটা সেরকম ফরজ। একটা ছোট্ট এক্সাম্পল দিই। আপনাকে আমি একটা চাকরির অফার করলাম, বললাম ভাই একটা চাকরি দেব, 1 লাখ টাকা বেতন পাবেন। কি করতে হবে? ডিউটির সময় নিঃশ্বাসটা বন্ধ করে রাখতে হবে। আপনি চাকরি করবেন? আরে আমার জীবনে যদি না থাকে তোমার এই টাকা দিয়ে কি করবো? ঠিক না ভাই? ঠিক। একজন মুসলমান নামাজটাকে সেরকম গুরুত্বপূর্ণ মনে করতে হবে যে আমার নামাজে যদি পড়তে না পারি তাহলে তো আমার ইমান নিয়ে টানাটানি হবে জীবনের মতো, তাহলে আমার চাকরি দিয়ে কি হবে? এই চাকরি পরিবর্তন করতে হবে, কম বেতনের হোক, কম সুবিধার হোক, প্রয়োজনে ছেড়ে চলে আসা হোক, আমাকে আসতে হবে। রিজিকের মালিক আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা না খাওয়ায় মারবেন না। কুকুর শুকুরে যদি আল্লাহ খাওয়ান, আল্লাহর প্রতি অবিশ্বাসী কাফেরকে যদি আল্লাহ খাওয়ান, তো আপনি একজন বিশ্বাসী বান্দা, আল্লাহ না খাওয়ায় মারবেন না। এই বিশ্বাস আল্লাহর প্রতি থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, বিয়ের অনুষ্ঠানে নতুন জামাই শ্বশুরবাড়ির লোকদেরকে
হুজুর ও মুরব্বীদেরকে টাকা দিতে হয়, ইসলামের দৃষ্টিতে এটা কেমন কাজ? ভাইরা, শ্বশুর বাড়িতে নতুন জামাই বিয়ের অনুষ্ঠানে দেখা যায় যে ওই শ্বশুর বাড়ির যত হুজুর আছে, মসজিদের মুয়াজ্জিন আছে, আশপাশে আলেম ওলামা আছে, মুরব্বী আছে, সবাইকে চাঁদা দিতে হয়। আপনাদের এলাকায় আছে এগুলা? শুধু সেটা না, আমি কোন কোন এলাকায় গেছি, দেখছি যে জামাইকে বলা হয় যে আমাদের মসজিদ আছে একটা, আরেকটা আছে পাশেরটা, মসজিদেও টাকা দিতে হবে। এগুলো তো চাঁদাবাজি। জামাই বেটা বিয়ে করতে গেছে, শরীয়ত তাকে এক জায়গায় খরচ করতে বলছে, সেটা কি? স্ত্রীর মহর। এটা তাকে দিতে হবে, এছাড়া আর কোনো খরচের বাধ্যবাধকতা তার উপর, মহরটা তাকে দিতে হবে। আরেকটা খরচ আছে, সেটা তার সাধ্যে থাকলে করবে, না থাকলে না, সেটা হলো অলিমা, সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবে। এই দুইটা তার খরচ আছে। এবার আপনি কি করলেন? আপনার শালাশালি কতগুলারে লাগাই দিয়া, গেইট একটা লাগাইয়া এবার সেখানে চাঁদাবাজি করলেন, টাকার বান্ডিল বাইর করে, নাইলে যেতে দিব না। যাক, এটা তো বিনোদনের নামে হয়, হাসি মজাকের নামে হয়। এটা যে দেয় সেও অনেক সময় খুশি মনেই দেয়, মজা করে দেয় পোলাপাইন। এটা তো এক জিনিস। কিন্তু আপনি ঠান্ডা মাথায় মুরব্বীরা বিয়ের অনুষ্ঠানে বেচারারে বলতেছেন, এই যে উনি ওনারে মোসাফা করো, তার মানে টাকা দাও, এই যে ওনাকে দাও, ওনাকে দাও। আমি দেখছি অনেক শ্বশুর দেখাই দেয়। আমার কাছে মনে হয়েছে এই কতগুলা ভিক্ষুক নিয়ে আসছে, এই ভিক্ষুকগুলোরা ভিক্ষা দেওয়ার জন্য জামাইকে বলতেছে, বাবা ওনারে ভিক্ষা দাও, ওনারে ভিক্ষা দাও, ওনারে ভিক্ষা দাও। এটা একটা সামাজিক অনাচার, সামাজিক অনাচার। ভালো করে শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মাল ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি। কোন মুসলমানের মাল, কারোর টাকা, আপনি তার মনের সন্তুষ্টি ছাড়া আপনি ভোগ করতে পারেন না। জামাইয়ের টাকা কি এত উপচে পড়তেছে যে চিনে না শুনে না শ্বশুর বাড়ির কোথাকার কে আসছে, এরে দিবে, এরে দিবে, এরে দিবে, চতুর্দিকে শুধু টাকা ছিটাবে। এত টাকা তো কামড়ায় নাই তার, ঠিক না ভাই? ঠিক। এইটা দিতে বাধ্য হচ্ছে বেচারা, কারণ ওই যে বিয়ের অনুষ্ঠান, শ্বশুর বলছে, না দিলে আবার বিয়ে ভেঙে যায়, কোন ঝামেলা হয়। আবার মসজিদের জন্য টাকা আপনার লাগবে, তো মসজিদের জন্য টাকা আপনি জামাইকে বাধ্য করতেছেন যে বিয়ে হবে, আমাদের এলাকা মসজিদে টাকা দিতে হবে, মুয়াজ্জিন সাহেব দিতে হবে, খাদেম সাহেব দিতে হবে। এলাকা বিয়ে হলে ইমাম মুয়াজ্জিনদের পোয়াবা, ঠিক না ভাই? ঠিক। এগুলো অন্যায়, এবং এত বড় অন্যায়, এগুলোকে আমরা অন্যায় মনে করি না, এটা হারাম। অন্যায় ভাবে ওই জামাইয়ের সম্পদ আপনি আত্মসাৎ করতেছেন। আমি কি বুঝাতে পারতেছি? এই ব্যাপারে মুরব্বীদের দায়িত্বশীল হতে হবে। আল্লাহর ওয়াস্তে সমাজকে অনাচার মুক্ত করেন। নতুন জামাই আসছে, শ্বশুরবাড়ির মসজিদে দেখতে গেছে, তার যদি টাকা পয়সা থাকে, সে যদি সম্পদশালী হয়, আপনারা তার কাছে দাওয়াত পেশ করতে পারেন যে আমাদের মসজিদে নির্মাণ কাজ চলছে বাবা। সেটা তো অবশ্যই প্রথম দিন মেহমান হয়ে বেচারা আসছে, সেই দিনই আপনি রসিদ নিয়ে দাঁড়ায় থাকবেন। এরকম ডাকাতি মার্কা চাঁদাবাজি তো হওয়ার কোনো প্রশ্ন উঠতে পারে না। আস্তে আস্তে জামাই বাবাজি পূরণ হয়েছে, আপনি জামাই বাবাজির কাছে মসজিদের জন্য বললেন, বলতে পারেন, এটা ভালো কাজের জন্য বললেন, বলতে পারেন, এটা তার ইচ্ছার উপর নির্ভর করবে। কিন্তু না, সবাই মিলে বসে চাঁদাবাজি করবে। আমি নিজে এরকম কয়েকটা বিয়েতে ছিলাম, প্রতিবাদ করছি আমি, কে কার কথা শুনে। যদি জামাইয়ের পক্ষ হয়ে আসেন আপনি, আর আপনি মাসালা বলেন যেটা জায়েজ নাই, বলবে মৌলবীরে পয়সা করে দিয়ে আনছে আগের থেকে। তো আমাদের এই সমস্ত অনাচার দূর করা লাগবে না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা এই সমস্ত সামাজিক পাপ এবং অনাচার, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। বর্তমানে ছেলে মেয়ে যে টাইট পোশাক পরে, আর মেয়েরা, ছেলেরা টাইট পোশাক পরে আর মেয়েরা স্কিন টাইট বোরকা পরে, এটা শরীয়ত সম্মত কিনা? ভাই, এটার উত্তরটা আসলে কোনো আলেম দেওয়ার দরকার নাই, এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নাই। শরীয়ত আমাদেরকে শালীন পোশাকে থাকতে বলেছে, ইসলাম আমাদেরকে ভদ্র পোশাকে থাকতে বলেছে। একজন মেয়ের যদি শরীরের অঙ্গভঙ্গি, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠে এবং আকৃষ্ট করে অন্যের দৃষ্টিকে, তো সেটার জন্যই তো পর্দা। যদি কোনো বোরকা এরকম হয় যে বোরকা বরং দেখে এত চাকজমকপূর্ণ, এত চাকচক্যপূর্ণ, এতটাই শরীরের সাথে লেগে থাকে যে ওইটা দেখে মানুষের দৃষ্টি আরো বেশি আকৃষ্ট হয়, তাহলে তো এই বোরকা না, এই বোরকার উপরে আরেকটা বোরকা পরা উচিত। এই বোরকা শরীয়ত সম্মত বোরকা না। বিশেষ করে প্রবাসীরা, এক্ষেত্রে মধ্যপ্রাচ্য প্রবাসে যারা থাকেন, তারা বিশেষ করে সেখান থেকে দেখা যায় লাল, নীল, আপনারা কি বলে, বিভিন্ন জালোটালা, বিভিন্ন কাজালা, কারুকার্যওয়ালা এমন এমন বোরকা আনেন। এই বোরকাগুলো পরার চাইতে বাসা যে ধেত্রা পুরান কাপড় চোপড় পরে, ওইগুলো পরে বাইর করলে পর্দা আরো ভালো হইতো। কারণ দেখা যায় বোরকার উদ্দেশ্য হলো যাতে পরপুরুষের দৃষ্টি আকৃষ্ট না হয়। দৃষ্টি আকৃষ্ট হলে কি হবে? তাকে নিয়ে মনে মনে জেনা করবে।
একজন সম্ভ্রান্ত নারী তার ইজ্জতে বাঁধবে যে আমাকে নিয়ে মনে মনে বাজে কল্পনা করার সুযোগ আমি দেব না, এমন পোশাক পরবো যে ভিতরে কি নানি আছে না আফা আছে না ভাবি আছে বোঝার কোনো ক্ষমতা থাকবে না, এই জন্যই বোরকা। সেখানে আপনি যদি নিজের সব কিছুকে প্রকাশ করে তোলেন, এই বোরকা কখনো শরীয়ত নির্দেশিত বোরকা হতে পারে না। এরপরে প্রশ্ন ভাই, অনেক সময় মুরব্বীদের থেকে শুনি ডান হাত চুলকালে টাকা আসে, বাম হাত চুলকালে টাকা চলে যায়, এটা সঠিক কিনা? ডান হাত চুলকালে যদি টাকা আসে আর বাম হাত চুলকালে যদি টাকা চলে যায়, তাহলে ডান হাত চুলকানোর জন্য ওই যে ধোত্রা পাতা আছে না, ছোত্রা পাতা না ধোত্রা পাতা কি একটা বলে, ওইটা লাগাই দিবে। ওইটা লাগাই দিলে দেখবেন হাত ধুমসে চুলকেতেছে। হ্যাঁ, তাহলে ওই পাতা লাগাইলে আছে না একটা পাতা লাগাইলে অনেক চুলকায়। ডান হাতের তালু চুলকালে যদি টাকা আসে তো পাতা লাগায় চুলকাবেন, অনেক টাকা আসবে। কি বলেন? মুসলমান এই সমস্ত কুসংস্কারে বিশ্বাস করবে না। টাকা আনার জন্য হাত চুলকানোর অপেক্ষা করে অকর্মণ্য অলস ব্যক্তি। মুসলমান অকর্মণ্য হতে পারে না, অলস হতে পারে না। আপনি কাজ করেন, সিরিয়াসলি কাজ করেন, পরিশ্রম করেন, দোকানদারি করেন, ব্যবসা করেন, চাকরি করেন, মনোযোগ দিয়ে কাজ করেন, তারপরে টাকা আসার অপেক্ষা করেন। হাত চুলকানোর পরে টাকার অপেক্ষা করা, এটা হলো অলস মানুষের কাজ। আবার বাম হাত চুলকালে টাকা যে চলে যাবে চিন্তা করেন যদি, তাহলে সেটাও আরেক মূর্খতা এবং অজ্ঞানতা। হাত চুলকানির সাথে টাকা আসা যাওয়ার কোনো সম্পর্ক নাই। বরং হাত চুলকালে ডাইন হাত হোক আর বাম হাত হোক আপনার টাকা যাওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ হলো চুলকানি হয়েছে, অতএব আপনি অ্যালার্জির ডাক্তার দেখাইতে হবে, পয়সা করে খরচ হবে। কথা কি বুঝাইতে পারছি? অতএব এটার সাথে ডান আর বামের সম্পর্ক নেই। চুলকালেই বুঝতে হবে যে অ্যালার্জির ডাক্তার দেখাইতে হবে, মলম টলম কিনা লাগতে পারে, ওষুধ বড়ি কিনা লাগতে পারে, বিধায় আমার খরচে একটা খাত আসতেছে, কিন্তু এটার সাথে আয় ইনকাম হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই, এগুলো ভিত্তিহীন। স্বপ্নদোষ হওয়ার পর সময় না থাকার কারণে লুঙ্গি বা পায়জামা পরিবর্তন করে গোসল না করে নামাজ পড়া যাবে কিনা? ফজরের নামাজ না ভাই, স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয়, আর গোসল ফরজ হলে গোসল ছাড়া নামাজ পড়া যাবে না। সময় কম যদি বলেন তাহলে সেক্ষেত্রে গোসল খুব কম সময় করার সিস্টেমও আছে। ঝর্ণা হোক আর পুকুর হোক, 1 থেকে 1.5 মিনিটের ভিতরে ফরজ গোসল করা যায়। ভাই আলহামদুলিল্লাহ মাইক চলে আসছে শেষ পর্যন্ত, আমরা আরো 5-7 মিনিট কথা বলতে পারি। দেখি, পেশাব করার পর অনেক সময় 1-2 ফোঁটা পেশাব ঝরে, তাহলে কাপড় বদলে নামাজ আদায় করা জায়েজ আছে নাকি গোসল করতে হবে? আগে প্রশ্নটা উত্তর কতটুকু দিছি মনে নাই। স্বপ্নদোষ হলে ফরজ গোসল ফরজ হয়, আর গোসল ফরজ হলে কি করতে হবে? গোসল করে তারপরে নামাজ পড়তে হবে। 1 মিনিটে কুইক ফরজ গোসল করা যায়, 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিটে ইমার্জেন্সি। কাপড় চোপড় পরে ধুলেন, ফটাফট করে শুধু শরীরের নাপাকগুলা ধুয়ে পুরো শরীরের উপরে পানি দিয়ে কোন রকম পানির কাপড় নিয়ে আপনি নামাজ পড়ে ফেললেন। অতএব সময়ের অভাবে গোসল করা যায় নাই, এই অজুহাত গ্রহণযোগ্য হবে না। স্বপ্নদোষ হলে অবশ্যই কি করতে হবে? গোসল করতে হবে, শুধু পোশাক চেঞ্জ করে নামাজ পড়লে হবে না। আর পেশাবের ফোঁটা যদি কাপড় চোপড়ে লাগে তাহলে সেক্ষেত্রে আপনার গোসল করতে হবে না, যে জায়গায় লাগছে সেই জায়গায় ধুইতে হবে। কাপড় লাগছে ওই কাপড়টা ধুবেন, শরীরে লাগলে সেই শরীরটা ধুইতে হবে। অনেক যুবক মানুষ আছে, আপনি যখন জিজ্ঞেস করবেন ভাই নামাজ পড়ো না, নামাজ পড়তে আসো, তো আমতা আমতা করে বলে হুজুর কাপড় খারাপ। আছে না এরকম কিছু যুবক? বলে বাবা তোমার কাপড় কেন খারাপ হলো? তুমি কি ডায়রিয়ার রোগী যে অটো হয়ে গেছে কাপড় নষ্ট হয়? মুসলমানের সন্তান, নামাজ পড়তে হবে তুমি জানো, তাহলে তুমি তো কাপড় যাতে খারাপ না হয় পেশাবের পরে একটু পানি দেবা, পেশাবের পরে পানি দিয়ে পরিষ্কার করলা না, ঢিলা কুলুপ নিলা না, তোমার এই পেশাব তোমার শরীরে রানে আশেপাশে লাগলো, পোশাক আসে না, তুমি নোংরা মানুষ, উপর দিয়ে টাইট স্যুট বুট ফুট আপনার এগুলো পরে লাভ কি যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকো? এই কাপড় খারাপের অজুহাতে নামাজ যারা পড়ে এদেরকে বলবেন এই কথা যে ভাই কাপড় খারাপ মানে তুমি একটা নোংরা মানুষ, কেমন কথা? তুমি পেশাবের পরে পরিচ্ছন্ন হও নাই, না পাকে তোমার শরীর কাপড় নষ্ট করে ফেলছো। ছোট পোলাপান এই কাম করে, বাচ্চা যেগুলো শুয়ে থাকে তারা পাক না পাক বুঝে না, তুমি একটা বুড়া মানুষ, তোমার কাপড় কিভাবে খারাপ? আর যদি অনিচ্ছাকৃত অসাবধানতা বশত কখনো কাপড় নষ্ট হয়, তাহলে যে জায়গা নষ্ট হয়েছে না পাক লাগছে ওই জায়গাটা ধুয়ে ফেললে হয়ে যাবে, সামান্য একটু জায়গা ধুয়ে ফেললেন পাক হয়ে গেল। বিধায় কাপড় খারাপের অজুহাতে নামাজ পড়ি নাই, এই অজুহাত গ্রহণযোগ্য নয়। অহংকার বশত কিছু মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে অপরজনকে কথা বলে, ইসলাম এটা জায়েজ আছে কিনা? ভাই কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা হারাম,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহংকার হলো গামতুন নাস আর বাতারুল হক, হক অস্বীকার করা। কাউকে তুচ্ছ মনে করে, আরে ও বলছে এটা শুনতে হবে কেন, সত্যকে জানার পর অস্বীকার করা, এটা অহংকারের আলামত। আর মানুষকে তুচ্ছ করা, তাচ্ছিল্য করা, দমায় রাখা, ছোট মনে করা, এটা অহংকারের আলামত। মনে রাখবেন, আপনি যাকে তুচ্ছ মনে করছেন, এই লোকটা যদি আল্লাহর কাছে জান্নাতি হয়ে থাকেন, তার কোনো আমল আল্লাহর পছন্দ হয়ে থাকে, আর আপনার যত আমলই থাকুক আল্লাহর কাছে যদি আপনি পছন্দনীয় ব্যক্তি না হন, আল্লাহ না করুন আপনি জাহান্নামী হন, তাহলে আপনার এই শ্রেষ্ঠত্বের কোনো মানে নাই। সে আপনার চাইতে বরং শ্রেষ্ঠ। আপনার কাছে তুচ্ছ হতে পারে, জান্নাতি হলে সে অনেক ধনী, আপনি এখন টের পাচ্ছেন না, মরার পরে টের পাবেন। এই জন্য ইমানদার কোনো মানুষকে তুচ্ছ মনে করতে পারে না, কোনো মুসলমানকে সে তুচ্ছ মনে করতে পারে না। আমাদের মা বোনদের জন্য হায়াজ বা নেফাসকালীন সময়ের আমলগুলো সম্পর্কে একটু আলোচনা করুন। মা বোনরা মাসিক অবস্থায় এবং সন্তান পরবর্তী যে ব্লিডিং হয়, এই সময়টাতে তারা কি কি আমল করবে? এর উত্তর হলো, নির্দিষ্ট কয়েকটি কাজ বাদে আর বাকি সব আমল করবে। স্বামী সহবাস তারা করবে না এই টাইমে, এবং নামাজ পড়বে না, এবং রোজা রাখবে না, বাইতুল্লাহর তওয়াফ করবে না, আর কোরআনে কারীম স্পর্শ করবে না, জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতো তেলাওয়াতও করবে না। এই কয়টা কাজ ছাড়া বাকি সব আমল করতে পারবে। যেমন জিকির আজকার করতে পারবে, দোয়া দুরুদ করতে পারবে, কোরআনের কোনো আয়াত যদি দোয়ামূলক হয় তাহলে দোয়া হিসেবে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পাঠ করতে পারবে, ইসলামিক বই পুস্তক পড়তে পারবে, ইসলামিক কোনো কথা আলোচনা শুনতে পারবে, কোরআন হাদিসের আলোকে কোনো বই পুস্তক লেখা আছে, হাদিসের বই সরাসরি সেটা পড়তে পারবে, আল্লাহর কাছে দোয়া তো করতেই পারবে, ইস্তেগফার করতে পারবে, সমস্ত দান দক্ষিণা তো আছেই, সব নেক আমলগুলো করতে পারবে। শুধু পারবে না হলো এই কাজগুলো, নামাজ, রোজা, তওয়াফ, স্বামী সহবাস এবং কোরআনে কারীমের স্পর্শ করা, আর জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে কোরআনে কারীমের তেলাওয়াত করা। এই কাজগুলো বাদে বাকি সব করতে পারবে। কোন মহিলা তিনি যদি হাফেজা হন, এই পিরিয়ডের সময় তাতে ফুল কোরআন তেলাওয়াত বাদ দিয়ে দিলে হিফজ ভুলে যাবেন এরকম মনে হয়, অথবা কোনো বাচ্চাকে তিনি শিখান, সেই বাচ্চার শেখানোর মধ্যে বড় ধরনের গ্যাপ তৈরি হবে, তাহলে তিনি এই অবস্থায় ভেঙে ভেঙে পড়া এবং বাচ্চাকে পড়ানোর কাজটাও করতে পারবেন। মাস্ক মুখে দিয়ে মুখ নাক ঢেকে নামাজ পড়া যাবে কিনা? সাধারণ অবস্থাতে মুখ ঢেকে নামাজ পড়া নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তোমাদের কেউ যেন নামাজ পড়ার সময় মুখ ঢেকে না রাখে, বরং মুখ যেন খোলা থাকে। শীতের সময় অনেককে দেখবেন যে শীত বেশি হলে, ঠান্ডা বেশি হলে চাদর এমন ভাবে মুড়ি দেয়, নাক মুখ সব বেঁধে নামাজে দাঁড়ায়। এটা উচিত না, মাকরুহ। এর কারণে নামাজ মাকরুহ হয়, ত্রুটিপূর্ণ হয়। তবে এরকম করলে নামাজ হয়ে যাবে, নামাজ হবে না এই লেভেলের সমস্যা না, কিন্তু নামাজটা ত্রুটিপূর্ণ হলো। আর মাস্কের বিষয়টা হলো, করোনার প্যান্ডামিকের কারণে স্বাস্থ্য সচেতনতার জন্য আপনার শ্বাস প্রশ্বাস দ্বারা অন্য কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় কিনা জানেন না আপনি, কার ভেতরে এই ভাইরাস আছে কেউই আমরা জানি না। কেউ হয়তো তার শরীরে কোনো অসুবিধা হচ্ছে না, তার ইমিউনটা স্ট্রং, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, কিন্তু একজন বৃদ্ধ মানুষ, ওই ব্যক্তির শরীরে যদি ভাইরাস যায় তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। তো আপনার শ্বাস প্রশ্বাস কাশি এগুলোর মাধ্যমে এটা বের হতে পারে এবং অন্য কোনো মানুষ আক্রান্ত হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই জায়গা থেকে আপনি মাস্ক পরে নামাজ পড়লে ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না, কারণ এটা বিশেষ অসুবিধার কারণে এবং একটা ভয়াবহ ব্যাধি থেকে নিজে এবং অন্যের সেফটির জন্য করা হচ্ছে। এটা ওজরের কারণে করা হচ্ছে। আর ওজর ছাড়া এমনিতে মুখ ঢেকে নামাজ পড়া কি মাকরুহ। মসজিদের উদ্যোগে মাহফিল হলে লক্ষাধিক টাকা ব্যয় করা সম্ভব, কিন্তু ওই মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতন 2, 3, 4, 5 হাজার টাকা হয়, তাও বাকি। এ সম্পর্কে কি বলবে? কি বলার আছে ভাই? এটা দুনিয়াতে অনাচার কাজগুলোর ভিতরে, অন্যায় কাজগুলোর ভিতরে একটা। মসজিদ কমিটির লোকেরা ইমাম সাহেবের বেতন বাকি রাখবেন, সামান্য কয়টা টাকা দিবেন, আর হেলিকপ্টার বক্তা এনে, বড় বক্তা এনে লাখ টাকার বান্ডিল দিতে পারবেন। এটা অনাচার, এটা অনাচার। এই অনাচার করবেন না। এর জন্য সওয়াব তো হবেই না, বরং উল্টা গুনাহ হওয়ার ভয় আছে। আপনারা মনে করেন বড় হুজুরে অনেক টাকা দিয়ে দিলে হুজুরের দোয়ার চোটে ওই ছোটখাটো 2-4টা হুজুর বদর দিলে কিছু আসবে যাবে না। ভাইরা আমার, জুলুমের শিকার নিরীহ মানুষের বদদোয়া খুব দ্রুত লাগে। আপনার ওই লাখ টাকার হুজুরের দোয়ার চাইতে ওই হুজুরের বদদোয়া লাগার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য আল্লাহর ওয়াস্তে লাক্সারিয়াস মাহফিলের জন্য টাকা খরচ করার চাইতে মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবদের হকটা সময় মতো আদায় করিয়েন এবং তাদের টাকাটা দিয়েন। মসজিদের পক্ষ থেকে মাহফিল কয়েক লাখ টাকা বাজেট, কিন্তু ইমাম মুয়াজ্জিনের বেতন কম দেন।
এগুলো উচিত না ভাই। ইমাম মুয়াজ্জিনরা তাদের জীবন যাতে সুন্দরভাবে ভালোভাবে তারা পরিচালনা করতে পারেন সেই জন্য তাদেরকে সম্মানজনক সম্মানী দেওয়াটা কমিটির লোকদের কর্তব্যের অংশ। মসজিদ পরিচালনা যারা করে তারা যদি ইসলাম না বুঝে উল্টাপাল্টা করে তাহলে এরকমই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। শুধু তেলাওয়াতে কোরআন নেকি হবে কিনা, কোরআন যদি শুধু তেলাওয়াত করে না বুঝে তাতে সওয়াব হবে কিনা, এর উত্তর হলো অবশ্যই সওয়াব হবে। না বুঝে তেলাওয়াত করলেও কি হবে? সওয়াব হবে। কিন্তু শুধুমাত্র না বুঝে তেলাওয়াত করে সওয়াব কামাইয়ের জন্য এই কোরআন দুনিয়াতে আসে নাই। এই কোরআন দুনিয়াতে এসেছে যাতে করে আমরা এটা বুঝে সেখান থেকে গাইডলাইন নিয়ে সেটা অনুযায়ী আমল করে আমাদের জীবনকে সাজাতে পারি, সেজন্য কোরআন আসছে। লিয়াদাব্বারু আয়াতি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন আমাদেরকে পথ দেখাবে। শুধু তেলাওয়াত করলাম আর সওয়াব কামাই করলাম, এটা সওয়াব কামাইয়ের মেশিন হিসেবে শুধু আসে নাই, সওয়াব তো কামাবো, পাশাপাশি বুঝে বুঝে আমল করব, সেটার জন্যই মূলত কোরআন আসছে। কথা কি বুঝাতে পারছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, এই কোরআন থেকে যে ব্যক্তি একটা হরফ একটা অক্ষর পড়বে তাকে আল্লাহ তাআলা 10টা নেকি দিবেন। তিনি শর্ত দেন নাই বুঝে পড়লে 10টা নেকি দিবেন, বরং বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক সর্বাবস্থায় সওয়াব পাবে। কিরে ভাই, কি কারেন্ট আসলো না জেনারেটর গেল? কারেন্ট আসছে না জেনারেটর গেছে? যাক আলহামদুলিল্লাহ, আপনারা যে জান নাই আয়োজকরা এই বেশি ভাই। তাহলে কোরআনে কারীম বুঝে পড়লে সওয়াব হবে, ওইটাই হলো মূল। কিন্তু না বুঝে পড়লেও কি হবে? সওয়াব। এই যে ছোট ছোট বাচ্চারা কোরআনে কারীমের হিফজ পড়ে, অনেকে বলেন যে না বুঝে পড়ে কি লাভ? লাভটা বুঝেন, এই কোরআন কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকা লাগবে কি লাগবে না? করছে, সংরক্ষণ হয়ে গেছে, সেভ হয়ে গেছে, পরবর্তী জেনারেশনের কাছে তারা দিবে। এভাবে কোরআন হেফাজত হবে। কোরআনের এই লফজগুলো, শব্দগুলো হেফাজত করা, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হাফেজরা করতেছে। হ্যাঁ, এটা ঠিক, শুধুমাত্র এই শব্দের হেফাজত করে বসে থাকলে হবে না, পাশাপাশি তাদের বোঝারও চেষ্টা করতে হবে। এবং হেফজখানাগুলোতে কোরআনে কারীমের হিফজের পাশাপাশি হাফেজরা যখন আলেম হয়, কোরআন বোঝার চেষ্টা করে, সেরকম কারিকুলাম গড়া দরকার। কিন্তু এর মানে এইটা না যে না বুঝে পড়লে কোনো সওয়াব হবে না। যারা বলে কোনো সওয়াব হবে না না বুঝে পড়লে, তারা কোনো দলিল এর সপক্ষে দিতে পারবে না, বরং হাদিসে সওয়াবের কথাটাকে ব্যাপকভাবে বলা আছে। ভাই জাযাকুমুল্লাহ খায়ের, কারেন্ট যা শুরু করছে তাতে মানের যদি আমি আগে ভাগে সরি, সেটাই ভালো। আলহামদুলিল্লাহ ভাই সাদিক, আজ আমার যেহেতু ট্রেনে টিকিট করা আছে, চলে যেতে হবে দূরে, সেজন্য আমি আজকে প্রশ্নোত্তর এখানে শেষ করছি ইনশাআল্লাহ।